আসসালামু আলাইকুম। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। গতকাল সৌভাগ্যের কারণে আমরা ঢাকায় এই সময়ে পূর্বাচল অঞ্চলে ৩০০ ফিট এলাকায় আমরা পৌঁছেছি। যদিও বা ১৩ কিলোমিটার পায়ে হেঁটে মানুষের এ সাথে হেঁটে সেই মঞ্চের কাছাকাছি গিয়েছিলাম। কিন্তু মঞ্চ আরও নাকি ২ কিলোমিটার বাকি রয়েছে। কিন্তু সম্ভব হয়নি মঞ্চে যাওয়ার। যেহেতু এত মানুষের ভিড় ঠেলে ওখানে যাওয়াটা অনেকটা ডিফিকাল্ট হয়েছিল। সেজন্য যেতে পারি নাই। কিন্তু মুড়ে প্রজেক্টর দেওয়া হয়েছিল। সেই প্রজেক্টরের সামনে রেখে একেকটা জনসভায় রূপ ধারণ করেছিল। আমরা যে ঐতিহাসিক এই গণসংবর্ধনায় যে হাজির হতে পেরেছি, এটার জন্য আমি গর্ববোধ করি। ইতিহাসের একটা সাক্ষী হয়েছি। কিন্তু জনসভার এই জনস্রোত দেখে অনেকে হতাশ হয়েছেন। যারা দেশ বিরোধী ষড়যন্ত্রকারী, যারা স্বাধীনতার বিরোধী, যারা গণতন্ত্রের বিরোধী, যারা মানুষের মৌলিক অধিকারের বিরোধী, যারা সর্বোপরি বাংলাদেশ বিরোধীরাই বেশি নাখুশ হয়েছেন। তারা সমালোচনা করার জন্য ক্ষেত্র তৈরি করেছেন। তাদের দৃষ্টি জনসুদ না, তাদের দৃষ্টি অন্য কিছু। সেই ষড়যন্ত্রকারীদেরকে নস্যাৎ করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে এসেছেন। এয়ারপোর্ট থেকে নেমে প্রথমে পায়ে হেঁটে মাটিতে জুতা খুলে মাটিতে পা রেখেছেন, এবার মাটি ধরে দেখেছেন এবং তিনি এয়ারপোর্ট থেকে ২.৫ ঘন্টা ব্যাপী ধীরে ধীরে মানুষকে অভিবাদন জানিয়ে মঞ্চে গেছেন। তিনি মঞ্চে গিয়ে দলের শীর্ষ নেতাদের সাথে কোলাকুলি করেছেন। শরিক জোটের ত্যাগী নেতাদের সাথে তিনি কুশল বিনিময় করেছেন। তিনি সংক্ষিপ্ত বক্তৃতা দিয়েছেন। সেই বক্তৃতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতার রাষ্ট্র কায়েমের কথা তিনি উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন দেশের শান্তি, দেশের কল্যাণের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তিনি কমিটমেন্ট করেছেন। তিনি ধৈর্যের সাথে সব কিছু মোকাবিলা করার জন্য তিনি অনুরোধ করেছেন। তিনি এই দেশকে, তরুণ সমাজকে এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন। তিনি কথা বলেছেন দেশের শিশু, কিশোর, বয়স্ক এবং প্রতিবন্ধী শ্রেণী সকলের জন্য একটা রাষ্ট্র বিনির্মাণ করার কথা বলেছেন। তার অত্যন্ত সময়োপযোগী বক্তব্য আমাদেরকে আনন্দ